ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সাথে পুনরায় দেখা। তো আজকের আমরা ডিসকাশন করব আরও একটি নতুন আর্টিকেল, যেখানে আমরা নিউজ পড়ব আর নিউজে যে সমস্ত ওয়ার্ডস দেওয়া রয়েছে সেগুলি সম্বন্ধে জানব, এবং এখান থেকে কিছু গ্রামাটিক্যাল রুলস সেগুলো সম্বন্ধে জানব, এবং তার বাংলাতে যে সমস্ত মিনিং হয় সেগুলো সম্বন্ধে জানব। লেটস বিগিন। ইন পোল বাউন্ড বিহার, Modi initiates fund transfer for farmers. হেডিংটা সবসময় তোমরা দেখবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট সর্বদা হেডিংয়ে ইউজ হয়। সেই কারণে আমরা এখানে দেখছি যে ইনিশিয়েটস মানে শুরু করা। তো যদি আমরা সিনোনিম দেখি, ইনিশিয়েটস স্টার্ট, বিগিন, চালু করা বা শুরু করা বলা হয়। তো তোমরা এগুলিকে নিজের নোটবুকে লিখে নিতে পারো, যেগুলি তোমাদের পরবর্তীকালে হেল্পফুল হবে। তো ইন পোল বাউন্ড বিহার, মোদি ইনিশিয়েটস ফান্ড মানে পুঁজি বা ভান্ডার বলতে পারো, ট্রান্সফার ফর ফার্মার্স মানে কৃষক বন্ধু। তো ট্রান্সফার মানে পাঠানো বলতে পারো, ট্রান্সফার মানে পাঠানো বা সেন্ড করা যাকে বলা হয় বাংলাতে। তো বিহারে যে ভোট, তাদের সঙ্গে যুক্ত হয়ে মোদি ইলেকশনে যুক্ত হয়ে মোদি কি করছে, ফান্ডস পাঠিয়েছে ফার্মারদের জন্য, কৃষকদের জন্য, মানে অর্থের কিছু সহায়তা প্রদান করছেন মোদি গভর্নমেন্ট। সেটারই কথা এখানে হেডিংয়ে তুলে ধরছেন অথর। চলো নিউজটা কি এবার আমরা ধীরে ধীরে পড়তে থাকবো। প্রাইম মিনিস্টার Modi, Narendra Modi, on Monday initiated the transfer of 22,000 crore into the bank accounts of 8 crore farmers, 9.8 crore farmers across the country under the PM Kishan Samman Nidhi scheme, PM Kishan scheme from Bhagalpur in election bound Bihar. তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মানে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার মিনিং হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো প্রাইম মিনিস্টারের আগে তোমরা এখানে দায়ের ব্যবহার দেখছো না, কারণ এখানে নামের ইউজ হয়েছে, সেই কারণে এখানে অনলি প্রাইম মিনিস্টারের ব্যবহার তোমরা দেখতে পাচ্ছ শব্দতে। তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন মানডে, কোনো ডের আগে, সাপ্তাহিক ডের আগে আমরা অনটাকে ইউজ করতে দেখি, যেটা কিনা প্রিপোজিশন। তো অন, ইনিশিয়েটেড চালু করেছে, এখানে আমরা ভার্বের V2 এর ব্যবহার দেখছি। পাস্টের যে তোমরা পাস্ট ইনডিফিনাইট বলতে পারো, তো সেই ইনডিফিনাইটের এখানে আমরা ব্যবহার দেখছি অতীতের। তো শুরু করেছে দ্য ট্রান্সফার অফ, এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের দেখানো হয়েছে, সেই কারণে এখানে দায়ের ব্যবহার আমরা দেখছি। পার্টিকুলার একটা অ্যামাউন্ট, টাকার কথা বলা হয়েছে, করোর, 22,000 করোর ইনটু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাহলে কোথায় ইনটু, যেমন আই এম গোয়িং ইনটু দ্য রুম, তো কোনো কিছুর মধ্যে যাওয়াকে ইনটু হিসাবে বোঝানো হয়। তো এখানে সেই কারণে ইনটুর ব্যবহার আমরা দেখছি, ইনটু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টস অফ 9.8 crore ফার্মার্স। এবারে আমি যদি এখানে অ্যাক্রস দ্য কান্ট্রি মানে
কান্ট্রি জুড়ে মানে দেশ জুড়ে, এখানে সেই কারণে এখানে অ্যাক্রস এর ব্যবহার দেখছি। আন্ডার মানে একটা স্কিমের অন্তর্গত, একটা প্রকল্পের অন্তর্গত, সরকারি যে প্রকল্পগুলো হয় যেমন লক্ষ্মী ভাণ্ডার, তেমনই এখানে একটা প্রকল্পের নাম দেওয়া রয়েছে যেটা কিনা পিএম কিষাণ স্কিম। ফ্রম মানে একটা জায়গার আগে ইউজ হয়েছে, ফ্রম ভাগলপুর ইন ইলেকশন বাউন্ড বিহার, তাহলে ইলেকশনে যুক্ত হয়ে এই স্কিমে চালু হয়েছে। তাহলে আমি যদি বেঙ্গলি মিনিং মানে বাংলা মানেটা পুরোপুরি দেখতে যাই, তাহলে এখানে দেখতে পাবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দিনে চালু করে দিয়েছেন, ইনিশিয়েট শুরু করেছেন বা চালু করেছেন বলতে পারো 22,000 crore, 22,000 কোটি টাকা ফার্মার্সদের কৃষকদের ব্যাংকে পাঠিয়েছেন। যেই কাজটি মানে হয়েছে দেশ জুড়ে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা অন্তর্গত। আর এটি শুরু করা হয়েছে ভাগলপুর ইলেকশন বাউন্ড বিহার, মানে ভাগলপুরে যে ইলেকশন রয়েছে, তো সেই ইলেকশনের অন্তর্গত বা সেই ইলেকশনের কে লক্ষ্য রেখে এটিকে লঞ্চ করা হয়েছে প্রধানমন্ত্রীর দ্বারা। Of the beneficiaries, more than 75 lakh farmers are from Bihar. তাহলে এই যে স্কিমটা বা এই যে প্রকল্পটা পুরো দেশ জুড়ে চালু হয়েছে, তার মধ্যে অফ দ্য বেনিফিশিয়ারিজ যে 1 পয়েন্ট এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে, নট 1.9.8 crore ফার্মার্স, তো এর মধ্যে থেকে এই যে এখানে দেওয়া রয়েছে অফ দ্য বেনিফিশিয়ারিজ 75 lakhs ফার্মার্স, তাহলে 75 লাখ ফার্মার হলো বিহার থেকে। তাহলে ফ্রম একটা জায়গার আগে আমরা ফ্রম ইউজ দেখতে পাচ্ছি এখানে। হোয়ার দ্য অ্যাসেম্বলি ইলেকশন ইজ ডিউ লেটার দিস ইয়ার, তাহলে এইখানে মানে এই বছরের শেষের দিকে আর কি ইলেকশনটা হবে বা বাকি রয়েছে এখনো পর্যন্ত। ডিউ মানে বাকি থাকা, আমরা দোকানে গেলে বলি যে ডিউ কোনো বাকি কিছু মানে পরে টাকা দেবো এমন কিছু বলে কিনলে তখন ডিউ সেটাকে বলা হয়, বা বাকি রাখা বা হোমওয়ার্ক যখন তুমি স্কুলের টিচাররা দেন, তাহলে যখন তুমি করে নিয়ে যাও না তখন সেটাকে বলা হয় ডিউ, মানে বাকি রেখেছো কাজটাকে। তো সেই ডিউয়ের ইংলিশ এখানে ব্যবহার হয়েছে। তো হোয়ার যেখানে কিনা রিলেটিভ প্রোনাউন হিসেবে বলতে পারো, যেখানে হোয়ার মানে জায়গাটার ইঙ্গিতে হিসেবে দেখানো হয়েছে। হোয়ার দ্য অ্যাসেম্বলি ইলেকশন, যে বিধানসভা যে ইলেকশন রয়েছে অ্যাসেম্বলির, তো সেই ইলেকশনের কথা এখানে লেখক তুলে ধরছেন। নেক্সট লাইনে যাব। আন্ডার দ্য স্কিম 2,000 was transferred to each farmer's account, তাহলে এই স্কিমের অন্তর্গত 2,000 টাকা পাঠানো হয়েছে। ট্রান্সফার মানে সেন্ট বলতে পারো বা ট্রান্সফার্ড বলতে পারো, যে পাঠানো হয়েছে। ট্রান্সফারের সাথে টু প্রিপোজিশন ব্যবহার হয়। তো যেখানে বলা হচ্ছে কিনা পাঠানো হয়েছে প্রত্যেক ফার্মার্সের অ্যাকাউন্ট, যে ব্যাংক অ্যাকাউন্ট, সেইখানে পাঠানো হয়েছে। This is given as the 90th installment of the PM Kisan scheme, which provides farmers with an annual income support of 6,000 in 3 equal tranches. তাহলে কি বোঝানো হচ্ছে যে এই স্কিমে পাঠানো হয়েছে প্রত্যেক ফার্মারের কাছে 2,000 টাকা করে। এই স্কিমটা স্টলমেন্ট মানে
উনিশ বার যে দেওয়া হয়েছে, সে এই স্কিমটা অলরেডি এটিকে নিয়ে, মানে এই টাইমে যে প্রধানমন্ত্রী দিচ্ছেন, তো এই টাইমটা নিয়ে 19 বার স্টলমেন্টে বা ভাগ ভাগ করে দেওয়া হয়েছে পিএম কিষাণের অন্তর্গত। তো হুইচ প্রোভাইডস, যেটা কি না দেওয়া আর কি, প্রোভাইডস মানে দেওয়া, সাপোর্ট প্রোভাইড করছে বা দিচ্ছে কাউকে কোনো কিছু দেওয়া, হ্যান্ড ওভার করে দেওয়া। তো প্রোভাইডস করা সিনোনিম হ্যান্ডস ওভার। তো প্রোভাইডস করছে উইথ অ্যান অ্যানুয়াল ইনকাম, অ্যানুয়ালের মানে বার্ষরিক, অ্যানুয়াল মিন্স বার্ষরিক, এখানে অ্যানুয়াল এ রয়েছে সেই কারণে এখানে আমরা প্রিপোজিশন আর্টিকেল অ্যানের ব্যবহার দেখছি। ওকে, অ্যানুয়াল ইনকাম, বার্ষরিক ইনকাম, সাপোর্ট অফ 6,000 ইন 3 ইকুয়াল ট্রাঞ্চেস। তাহলে 3 ভাগে 6,000 টাকা করে ভাগ করে দেওয়া হয়েছে। ট্রাঞ্চেস মানে পোর্শন, বা তোমরা বলতে পারো স্লাইস মানে ভাগ, সেগমেন্ট। বোঝা গেল? তো এই যে বলছে যে এই 19 নম্বর স্টলমেন্টে দেওয়া হয়েছে, মানে এইবার যে প্রধানমন্ত্রী প্রোভাইড করবে এটা 19 নম্বরে। তো এই 19 নম্বরের স্টলমেন্টের অন্তর্গত পিএম কিষাণের স্কিমের দ্বারা যে টাকাটা প্রোভাইড করা হচ্ছে ফার্মারদের, সেটার কথা লেখক এখানে বলছেন, রাইটার বলছেন। আর যেখানে কিনা রাইটার বলছেন যে এটা কিনা অ্যানুয়াল ইনকাম সাপোর্ট হিসাবে 6,000 টাকা দেওয়া হয়েছে, 3টে ভাগে ভাগ করা হয়েছে বছরে আর কি। ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পারছো। নেক্সট, চিফ মিনিস্টার নীতিশ কুমার। তো বিহারের চিফ মিনিস্টারের নাম হলো কি? নীতিশ কুমার। ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার শিবরাজ সিং চৌহান। তাহলে ইউনিয়নের, সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি মিনিস্টার রয়েছেন এগ্রিকালচারে, নাম হলো শিবরাজ সিং চৌহান। তাহলে ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টারের নাম হলো শিবরাজ সিং চৌহান। তো যারা গভর্নমেন্ট এক্সামের পরীক্ষা দেয় তারা অবশ্যই জেনে থাকবে, বা জেনারেল নলেজের ক্ষেত্রে তোমরা জেনে রাখতে পারো। তাহলে বর্তমানে শিবরাজ সিং চৌহান হলো এগ্রিকালচার মিনিস্টার। আদার ইউনিয়ন মিনিস্টার্স, তাহলে চিফ মিনিস্টার, বিহারের চিফ মিনিস্টার নীতিশ কুমার, আর ইউনিয়ন মিনিস্টার মন্ত্রী রয়েছেন শিবরাজ সিং চৌহান, আর আদার অন্যান্য ইউনিয়ন মিনিস্টার্স অ্যান্ড ডেপুটি চিফ মিনিস্টার্স। তাহলে ডেপুটি যে চিফ মিনিস্টার হয় বিহারের were present at the function held on the এয়ারপোর্ট গ্রাউন্ড। তাহলে এই সমস্ত ব্যক্তি, বিহারের চিফ মিনিস্টার, ইউনিয়ন মিনিস্টার্স, ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার্স এবং ডেপুটি চিফ মিনিস্টার অফ বিহার, মানে বিহারের যে ডেপুটি চিফ মিনিস্টার, তিনি এখানে মানে অনেকগুলি সাবজেক্টের কথা বোঝানো হয়েছে, সেই কারণে এখানে ওয়্যারের ব্যবহার আমরা দেখছি অতীতে। প্রেজেন্ট উপস্থিত থাকার কথা বলা হয়েছে। অ্যাট মানে একটা জায়গার নাম, সেই কারণে এখানে অ্যাটের ব্যবহার হয়েছে। আর হেল্ড, তাহলে এখানে পাস্ট ফর্ম আমরা দেখতে পাচ্ছি হেল্ড, হোল্ডের পাস্ট ফর্ম হলো হেল্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে যে ফাংশনটা বা অনুষ্ঠানটি সংগঠিত হয়েছিল এয়ারপোর্ট গ্রাউন্ডে, সেখানে বিহারের চিফ মিনিস্টার্স, ইউনিয়ন মিনিস্টার্স, সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারের অন্যান্য মিনিস্টার্স আর এগ্রিকালচার মিনিস্টাররাও উপস্থিত ছিলেন। হোল্ডের পাস্ট ফর্ম হলো হেল্ড, মানে সংগঠিত হওয়া। নেক্সট লাইন, the opposition Rashtriya Janata Dal criticized Mr. Modi, saying he was visiting the states in the elections year to sow lies and make empty promises.
মেক এমটি প্রমিসেস। তাহলে এবার আমি বাংলা মানেতে ভাঙবো। তাহলে অপোজিশন, অপোজিশন তাহলে বিরোধী দলের, রাষ্ট্রীয় দলের যে রাষ্ট্রীয় দল যারা রয়েছে, জনতা দল, তো তারা ক্রিটিসাইজড, ক্রিটিসাইজড করতে লাগলো, মানে অপমানজনক একটা পরিস্থিতি, ক্রিটিসাইজড করা, আলোচনা করছে যে সেইং দ্যাট জিরান্ডের ফ্রম আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে আইএনজি নাউন হিসেবে ব্যবহার হয়, তো এখানে আমরা তারই ব্যবহার এখানে দেখতে পাচ্ছি যে সেইং হি ওয়াজ ভিজিটিং, তাহলে এখানে পাস্ট ফর্ম, তাহলে পাস্ট কন্টিনিউয়াস, হি ওয়াজ ভিজিটিং দ্য স্টেট ইন দ্য ইলেকশন ইয়ার টু শোয়ার, শোয়ার মানে দেখানো, লাইস মানে মিথ্যা, এখানে নাউন হিসেবে দেখানো হয়েছে লাইস, লাইস মানে মিথ্যা, আর মেক মানে তৈরি, আর এমটি মানে খালি, খালি প্রমিসেস, তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে দেখানো হয়েছে। প্রমিস মানে প্রমিস, বন্ধুদের সাথে প্রমিস করে না, সেই প্রমিসের কথা এখানে বোঝানো হয়েছে, কথা দেওয়া। তো অপোজিশন রাষ্ট্রীয় জনতা দল ক্রিটিসাইজ করতে লাগলো, সমালোচনা করতে লাগলো, আর তারা বলছে কি না যে মোদি ভিজিট করেছে স্টেটে ইলেকশনে, ভোটের বছরে, কি করতে না, টু শোয়ার মানে দেখানোর জন্যে মিথ্যে, অ্যান্ড মেক এমটি মানে তৈরি করছে খালি প্রমিসেস, মানে ফলস, মিথ্যে প্রমিসেস, প্রতিশ্রুতি দেওয়ার কথা অপোজিশনের লোক এখানে মোদির এগেনস্টে বলছেন আর কি। তো দ্যাট ইজ ফর টুডে, অ্যান্ড আই হোপ ইটস কোয়াইট সিম্পল ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড হাউ টু রিড নিউজ পেপার এভরিডে। আর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। টেক কেয়ার, টিল দেন, বাই বাই।